কারণ আপনাদের দায়িত্ব হলো, আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে বলেছে যে কোরবানির যে বর্জ্যটা আছে সেই বর্জ্যটা 12টার থেকে রাত্র 8টার মধ্যে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এবং সেই পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব কার? আপনাদের। আপনারা শুধু এই যে এটা পাইলেন সেটা না, ওই দিন যে এক্সট্রা একটা কাজ করবেন সেটার জন্য কিন্তু আপনাদের একটা মজুরি থাকবে। কারণ সেদিন আপনারা একটু মানুষকে স্বস্তি দিবেন। এই জায়গাটা যে জায়গা নারী ভুড়ি, তারপরে আপনার নারী ভুড়ি তো আজকালই করে না, ফালায় না, এখন শুধু ফালায় যে তাদের যেই খাদ্যটা খাইছিল সেটা, আর হচ্ছে হাড়, শিং, রশি, হোগলা এগুলি দিয়া আপনার এই যে ড্রেন আছে সেই ড্রেনের ভিতরে অনেকে ফালায়। এটা যাতে না ফেলাতে পারে আপনারা সেই চেষ্টা করবেন, যে আপনারা সবাইকে বলবেন যে আপনারা এই জায়গায় রাখেন, কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের এগুলি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব। আপনাদেরকে গ্লাভস দেওয়া হবে, আপনাদেরকে ওই যে ব্লিচিং পাউডার দেওয়া হবে, আপনাদেরকে অন্যান্য যা লাগে আর কি, যে সকল উপকরণ দরকার সব কিছুই কিন্তু দেওয়া হবে। সুতরাং আপনাদের প্রতি আমার অনুরোধ, এমন হইতে পারে ওদিনকে বৃষ্টি হতে পারে না, আজকে আল্লাহ বৃষ্টি দিচ্ছে, ওদিনও তো দিতে পারে। তো সেই বৃষ্টির দিকে চায় থাকলে কিন্তু হবে না। যার যার যেতটুকু দায়িত্ব ওই সময়ের মধ্যে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কথা দিয়েছি যে আমরা 8 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এরিয়া সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা নারায়ণগঞ্জবাসীকে দেখিয়ে দেব যে আমরা ক্লিন একটা পরিস্থিতি সৃষ্টি করেছি। সেটা আমি ওদিন সব জায়গায় পরিদর্শন করব, আমি রাস্তায় থাকবো আপনাদের সাথে, আমি গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় দেখবো যে আপনারা কাজ করছেন কিনা। একটা কথা হয়েছে, যদি আপনি অবহেলা করেন, যে মহল্লার দায়িত্ব আপনার, সেই মহল্লায় যদি কিছু থেকে যায়, আপনাকে কিন্তু গালি দিবে না, গালিটা দিবে আমাকে, গালিটা দিবে তারেক রহমানকে। কারণ আপনাদের দায়িত্ব কিন্তু আমার, আপনাদের দিয়ে কাজ করিয়ে নেওয়াটা আমার দায়িত্ব। তা আপনাদের উন্নত জীবন বিধানের জন্য আমি যতদিন আছি আপনাদের চেষ্টা করব, আপনাদেরকে আপনাদের জীবন মান যাতে আরো উন্নত হয় সেটার জন্য। তো আমি যে আপনাদের জন্য এত কিছু করবো, তা আপনাদেরও তো আমার জন্য কিছু করতে হবে, তাই না? আমার যদি বদনাম হয় সেটা তো কি আপনারা মেনে নেবেন? আমার বক্তব্য হলো যে আমার যাতে বদনাম না হয়, সিটি কর্পোরেশনের যাতে বদনাম না হয়। আমি নাইলে অনেকের হয়তো আপনার কেউ আমাকে অপছন্দ করতেই পারে, কিন্তু সিটি কর্পোরেশনকে তো আপনারা অপছন্দ করেন না, তাই না? তো সিটি কর্পোরেশনের স্বার্থে আপনারা এই কাজটা করবেন। কারণ এই যে আজকে যে উপহারটা দিচ্ছে, এই উপহারটা যদি দেখে যে এটা দেওয়ার পরে কাজ হচ্ছে না, তো পরবর্তীতে কিন্তু সরকার সেটা অব্যাহত রাখবে না। সুতরাং এটা অব্যাহত রাখার জন্য যাতে প্রতি বছর আপনারা এই সাহায্যটা পেতে পারেন, এই উপহারটা পেতে পারেন, সেটার জন্য আপনাদের এই কাজগুলি ঈদের 2 দিন আগের দিন থেকে পরের 2 দিন আপনার একটু কাজ বেশি করতে হবে। আপনারা সবাই কি কথা দিলেন তো? সবাই ওদেরকে বাসায় কেউ থাকবেন না, কিন্তু বাসায়। তো আপনারা এই কাজগুলি সুচারুরূপে আপনারা পালন করবেন। ওদিন যারা যে এক্সট্রা যে কাজ করবেন সেটার জন্য আপনাদের পারিশ্রমিক ইনশাআল্লাহ সিটি কর্পোরেশন দিয়ে দেবে। তো যাই হোক, আর বক্তব্য বাড়াতে চাই না। আপনাদের পরিবারের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। সবাইকে ঈদ মোবারক। আপনারা ভালো
সুন্দরে আমরা ভুবন জুড়ে। উইশ ভিশন।